কর্নেল গ্রেরি তার রচিত গ্রন্থ দ্য হিডেন হিস্টোরি অফ বার্মায় উল্লেখ করেন, চাকমারা একসময় ব্রহ্মদেশে ছিল। ব্রহ্মদেশটি বর্তমানে মায়ানমার নামে পরিচিত। এছাড়াও 1787 সালের 25 জুন ব্রহ্মরাজ কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শাসনকর্তাকে দেয়া এক চিঠিতে সঠিক ইতিহাস বের হয়ে আসে। তা হলো চাকমারা ব্রহ্মদেশের শান্তি ভঙ্গ অপরাধে জড়িত হয়ে পার্বত্য চট্টগ্রামে পালিয়ে আসে এবং সেখানে বসবাস আরম্ভ করে, আর জীবিকার জন্য ডাকাতি ভিত্তিকে পেশা হিসেবে বেছে নেয় এবং এই জন্য ব্রহ্মরাজ কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শাসনকর্তাকে একটি চিঠির মাধ্যমে তার দেশের বিতাড়িত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য আবেদন করেন। এই ঐতিহাসিক চিঠির মাধ্যমে প্রতীয়মান হয় যে চাকমারা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী না, বরং তারা বহিরাগত। এছাড়া ইতিহাস থেকে আরও জানা যায় যে চাকমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা মূলত দক্ষিণ চীনের ইয়ং প্রদেশের আদিবাসী। তাদের উগ্রবাদী আচরণ ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে তৎকালীন চীন সরকার তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে। সেখান থেকে বিতাড়িত হয়ে চাকমারা থাইল্যান্ডে আশ্রয় নেয়, কিন্তু থাইল্যান্ড রাজাও এদের অত্যাচার অতিষ্ঠ হয়ে এদেরকে বিতাড়িত করলে তারা মায়ানমারের বনাঞ্চলে এসে আশ্রয় নেয়। 1784 সালে বার্মা যুদ্ধে স্থানীয় মগদের দ্বারা বিতাড়িত হয়ে ইংরেজদের পরোক্ষ সহযোগিতায় চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস শুরু করে। আজ এই অসভ্য বর্বর চাকমারা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশের নাগরিকত্ব লাভ করে শুধুমাত্র মানবিক কারণে। তখনকার সহজ সরল বাঙালিরা এদেরকে সভ্য করতে চেয়েছিল, অথচ তারা আজ শিক্ষিত হয়ে আধুনিক উপায়ে হিংসা ও জঘন্যতম কর্মকাণ্ড দ্বারা দেশবিরোধী স্বকীয় অপকর্মে লিপ্ত রয়েছে। যেমনটা আপনারা জানেন চট্টগ্রামের হৃদয়ের ব্যাপারটা, তার কিছু উপজাতি বন্ধু তাকে কেমন নৃশংসভাবে জবাই করে তার মাংস খেয়েছিল, অথচ এরাই নাকি আবার এদেশের আদিবাসী। আর শরণাতীতকাল থেকে বসবাস করে আসা বাঙালিরাই নাকি বহিরাগত। পশ্চিমা ষড়যন্ত্রে এদেশের কিছু জ্ঞানপাপী বামপন্থী সেকুলাররাই এদের প্রচারণা চালায়। আর এই সকল সেকুলারদের প্রচারণার একটা অংশ আপনারা নিশ্চয়ই দেখেন। গত 9 আগস্ট 2024 ইংরেজিতে তাদের নৃগোষ্ঠীর ব্যানার থেকে নৃগোষ্ঠী মুছে আদিবাসী বসিয়ে দিল। তাদের এই মিছিল মিটিং ও আন্দোলনের কারণে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্য যে কোনো সরকার যদি এদেরকে আদিবাসী হিসেবে ঘোষণা দেয়, তাহলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা তাদের জন্য সহজ হয়ে যাবে। মূলত এই সব উপজাতিদের এই সমস্ত মিছিল মিটিং ও আন্দোলনের উদ্দেশ্য একটাই, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন বাংলাদেশে আরেকটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা।